হ্যালো শ্রোতা বন্ধুরা, স্বাগতম তোমাকে জীবনের পাঠশালাতে। আজ আমরা শুনব একটি অসাধারণ অডিও বুক, যা তোমার জীবনকে আরও সংগঠিত, উৎপাদনশীল এবং চাপমুক্ত করে তুলবে। বইটির নাম গেটিং থিংস ডান, জিটিডি। লেখক ডেভিড অ্যালেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। এই বই আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের কাজ এবং সময়কে কার্যকরভাবে পরিচালনা করতে পারি, কিভাবে চাপ ও উদ্বেগ কমানো যায়, কিভাবে প্রাধান্য নির্ধারণ এবং কার্য সম্পাদনের কৌশল শিখতে পারি। আজকের অডিও বুকে তুমি শিখবে বাস্তব উদাহরণ, ছোট গল্প এবং কার্যকর কৌশল, যা তোমার কাজকে আরও সহজ, সংগঠিত ও ফলপ্রসূ করে তুলবে। এবং যদি তুমি চাও আরও গভীরভাবে শিখতে এবং বইটি নিজ হাতে পড়ে অনুশীলন করতে, তাহলে কিনে নিতে পারো গেটিং থিংস ডান বাই ডেভিড অ্যালেন, নিচের লিঙ্ক থেকে, অ্যামাজন লিঙ্ক। শ্রোতা বন্ধুরা, মনে রেখো, প্রতিদিনের ছোট অভ্যেস ও সঠিক কৌশলই তোমার জীবনকে সম্পূর্ণ পরিবর্তিত করতে পারে। চলো আমরা একসাথে যাত্রা শুরু করি দক্ষতা, সংগঠন ও উৎপাদনশীলতার পথে, যেখানে তুমি নিজেই হয়ে যাবে তোমার কাজের মাস্টার। আমাদের জীবন প্রতিনিয়ত কাজ, দায়িত্ব এবং লক্ষ্য নিয়ে ভরা। প্রায়ই আমরা হতাশ হই, কারণ কাজগুলো সময় মতো শেষ হয় না, আমাদের মনে চাপ জমে এবং মনোযোগ হারাই। ডেভিড অ্যালেন বলেছেন, আপনি কেবল মনে রাখার চেষ্টা করলেই ব্যস্ত থাকবেন, কিন্তু সত্যিকারের উৎপাদনশীলতা আসে যখন আপনি সঠিকভাবে কাজগুলো সংগঠিত করেন। কাজের চাপ এবং অগোছালো মন। আমাদের মস্তিষ্ক ছোট ছোট কাজ মনে রাখার চেষ্টা করে, যেমন অফিসের রিপোর্ট, বন্ধুর জন্মদিনের পরিকল্পনা, ব্যাংকে যাওয়ার কাজ, বাড়ির ছোট মেরামত। এই সব কাজ মস্তিষ্কে জমে যায় এবং আমাদের চাপের কারণ হয়। ডেভিড অ্যালেনের জিটিডি পদ্ধতি ঠিক এই সমস্যার সমাধান করে। জিটিডির মূল ধাপ। জিটিডি বা গেটিং থিংস ডান পদ্ধতি মূলত 5টি ধাপে কাজ করে। ক্যাপচার বা সংগ্রহ করা। সব কাজ, চিন্তা, দায়িত্ব লিখে নাও, যেমন নোটবুক, অ্যাপ বা পেপার ব্যবহার করা। ক্লারিফাই বা স্পষ্ট করা। কাজগুলা বিশ্লেষণ করো, এটি কি বাস্তবিক কাজ? উদাহরণ, মাসিক রিপোর্ট তৈরি করতে হবে, তাহলে কার্যকর একটা কাজ। অর্গানাইজ বা সংগঠিত করা। কাজগুলোকে বিভাগে ভাগ করো, যেমন অফিস, বাড়ি, ব্যক্তিগত বা প্রজেক্ট ভিত্তিক। রিফ্লেক্ট বা পর্যালোচনা করা। সপ্তাহে একবার সব কাজ দেখো, কোন কাজ শেষ হয়েছে, কোনটি বাকি, কোনটি প্রাধান্য পাবে। এনগেজ বা কার্যকর করা। কাজগুলো সম্পাদন করা শুরু করো, প্রাধান্য এবং সময় অনুযায়ী কাজ ভাগ করো। ছোট গল্প, রাহুলের সপ্তাহ। রাহুল একটি ব্যস্ত অফিসে কাজ করে। প্রতিদিন তার টেবিলে কাজের নোট ও ইমেল জমে যায়। আগে সে চেষ্টা করত সব মনে রাখার, কিন্তু ফলাফল হতো হতাশা। ডেভিড অ্যালেনের পদ্ধতি অনুযায়ী রাহুল সব কাজ নোটবুকে লিখল, প্রতিটি কাজকে স্পষ্ট করল, বিভাগে ভাগ করল, অফিস, বাড়ি, ব্যক্তিগত। সপ্তাহে একবার রিভিউ করল, প্রতিদিন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করল। ফলাফল, চাপ কম, কাজের মান বেড়েছে, সময়ে সব কাজ শেষ হচ্ছে। কৌশল 1, ইনবক্স 0। সমস্ত কাজ, ইমেল, নোট ও আইডিয়াকে এক জায়গায় রাখো। সাপ্তাহিক বা দৈনিক ক্লিয়ার করো, যা করা সম্ভব নয় তা পরবর্তী সময়ে রাখো। উদাহরণ, সিমরন প্রতিদিন 50টি ইমেল পেত। সে সমস্ত ইমেল নোটবুকে নিল এবং প্রতিটি কাজকে কনভার্ট করল। ফলাফল, কাজ দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন হল। কৌশল 2, প্রজেক্ট তালিকা। প্রত্যেক বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করো। উদাহরণ, প্রজেক্ট ওয়েবসাইট রিডিজাইন। ধাপ 1, কন্টেন্ট আপডেট। ধাপ 2, ডিজাইন পরিবর্তন।
ধাপ 3 ক্লায়েন্ট রিভিউ, ধাপ 4 ফাইনাল লঞ্চ। ছোট ছোট ধাপে কাজ করলে বড় কাজ চাপের কারণ হয় না। কৌশল 3 নেক্সট অ্যাকশনস। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করো। উদাহরণ, কাজ রিপোর্ট তৈরি করা, নেক্সট অ্যাকশন ডেটা কালেক্ট করা, পরবর্তী ড্রাফট লেখা, পরবর্তী প্রুফ রিডিং। ছোট পদক্ষেপগুলো পূরণ করা সহজ এবং কাজের চাপ কমায়। কৌশল 4 কনটেক্সট বেসড অর্গানাইজেশন। কাজগুলোকে পরিস্থিতি বা স্থান অনুযায়ী ভাগ করো। উদাহরণ, ফোন কল করতে হবে তাহলে ফোন লিস্ট, অফিসে করতে হবে তাহলে ডেস্ক লিস্ট, বাড়িতে করতে হবে তাহলে হোম লিস্ট। ফলাফল, সময় বাঁচে, মনোযোগ কেন্দ্রীভূত থাকে, একই ধরনের কাজ একসাথে দ্রুত করা যায়। ছোট গল্প, মিথিলার ডেডলাইন। মিথিলা একজন প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ডেডলাইন নিকটবর্তী, কিন্তু কাজ জমে আছে। তার কৌশল, সমস্ত কাজ ক্যাপচার করা, নেক্সট অ্যাকশনস নির্ধারণ করা, কনটেক্সট অনুযায়ী অর্গানাইজ করা, প্রতিদিন 1 থেকে 2টি নেক্সট অ্যাকশন সম্পন্ন করা। ফলাফল, স্ট্রেস কম, সময় মতো প্রজেক্ট শেষ, মনোযোগ ও কর্মক্ষমতা বৃদ্ধি, নতুন সুযোগ গ্রহণ সহজ হয়। কৌশল 5 উইকলি রিভিউ। সাপ্তাহিক রিভিউ হল জিটিডির মূল অংশ। সমস্ত তালিকা দেখো, সম্পন্ন কাজ চিহ্নিত করো, নতুন কাজ ক্যাপচার করো, পরবর্তী সপ্তাহের নেক্সট অ্যাকশনস নির্ধারণ করো। উদাহরণ, রাহুল প্রতিদিন ব্যস্ত থাকলেও প্রতি শুক্রবার 30 মিনিট রিভিউ করল, দেখল কোন কাজ সম্পন্ন, কোন কাজ বাকি, নতুন লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা করল। পরবর্তী সপ্তাহে চাপ কম, উৎপাদনশীলতা বাড়ল। কৌশল 6 মাইন্ড সুইপ। মনের সমস্ত কাজ, চিন্তা, আইডিয়া নোটবুকে লেখো। অফিস, হোম, ব্যক্তিগত, প্রজেক্ট সব কিছু ক্যাপচার করো, পরে ক্লারিফাই এবং অর্গানাইজ করো। ছোট গল্প, সোনালি সব কাজ মনে রাখার চেষ্টা করছিল। মাইন্ড সুইপ করার পর দেখা গেল সব কাজ লিখে অর্গানাইজ করা সহজ, ফলাফল চাপ কম, মন শান্ত হলো, কাজ দ্রুত শেষ হলো। কৌশল 7 হোরাইজনস অফ ফোকাস। ডেভিড অ্যালেন কাজগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন: গ্রাউন্ড লেভেল, ডেইলি টাস্কস, প্রজেক্টস, চলমান প্রজেক্ট। এরিয়াজ অফ ফোকাস, দায়িত্ব, ক্যারিয়ার, পরিবার। গোলস, 3 থেকে 6 মাসের লক্ষ্য। ভিশন, 3 থেকে 5 বছরের লক্ষ্য। পারপাস, জীবনের উদ্দেশ্য। এই ধাপে কাজ করলে প্রতিদিনের কাজ জীবনের বড় লক্ষ্য এবং উদ্দেশ্যের সঙ্গে যুক্ত হয়। কৌশল 8 সময় ব্লকিং বা টাইম ব্লকিং। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করো। একই ধরনের কাজ একসাথে করো। উদাহরণ, সকাল 9টা থেকে 11টা রিপোর্ট লেখা, 11টা থেকে 12টা ফোন কল, 2টো থেকে 4টে প্রজেক্ট ডেভেলপমেন্ট। ফলাফল, মনোযোগ কেন্দ্রীভূত থাকে, কাজ দ্রুত সম্পন্ন হয়, চাপ কমে যায়। কৌশল 9 2 মিনিট রুল। যদি কোনো কাজ 2 মিনিটের মধ্যে শেষ করা যায় তা ফৌরি করে নাও। ছোট কাজ দ্রুত শেষ করলে মনোযোগ বড় কাজের জন্য খোলা থাকে। ছোট গল্প, অনিকেত দেখল ইমেল রিপ্লাই 1 মিনিটের কাজ, সে অবিলম্বে শেষ করল, পরে বড় প্রজেক্টে মনোযোগ বেশি দিতে পারল। কৌশল 10 ওয়েটিং ফর লিস্ট। যে কাজগুলো অন্যের ওপর নির্ভর তা আলাদা তালিকায় রাখো, নিয়মিত চেক করো এবং ফলো আপ করো। উদাহরণ, রাহুল ক্লায়েন্টের ফিডব্যাকের অপেক্ষায় ওয়েটিং ফর লিস্টে রেখেছিল, নিয়মিত ফলো আপ করলো এবং প্রজেক্ট ডেডলাইন বজায় রাখলো। ছোট গল্প, মিথিলার প্রোডাক্টিভিটি। মিথিলা একজন প্রজেক্ট ম্যানেজার। তার কাজের চাপ অনেক, কিন্তু জিটিডি অনুসরণ করে মাইন্ড সুইপ করে সমস্ত কাজ নোট করলো, নেক্সট অ্যাকশনস ঠিক করলো, কনটেক্সট অনুযায়ী অর্গানাইজ করলো, উইকলি রিভিউ করলো, টাইম ব্লকিং করলো। ফলাফল, প্রজেক্ট সময় মতো শেষ, চাপ কম, মনোযোগ বৃদ্ধি, নতুন সুযোগ গ্রহণ সহজ হয়। কৌশল 11 রেগুলার রিফ্লেকশন। প্রতিদিন বা প্রতি সপ্তাহে নিজেকে প্রশ্ন করো, কোন কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ,
কোন কাজগুলো বাকি? আমার লক্ষ্য এবং কাজের মধ্যে সমন্বয় কি ঠিক আছে? নিয়মিত পর্যালোচনা জিটিডির মূল শক্তি। মূল শিক্ষা: কাজ ক্যাপচার করো, সবকিছু এক জায়গায় স্পষ্ট করো কাজ কি এবং কিভাবে সম্পন্ন হবে। অর্গানাইজ করো প্রজেক্ট, কনটেক্সট এবং প্রাধান্য অনুযায়ী। পর্যালোচনা করো উইকলি রিভিউ, মাইন্ড সুইপ, হোরাইজনস অফ ফোকাস। সম্পন্ন করো নেক্সট অ্যাকশনস, টাইম ব্লকিং, 2-মিনিট রুল। ওয়েটিং ফর লিস্ট: অন্যের ওপর নির্ভর কাজ নিয়ন্ত্রণে রাখো। রিফ্লেকশন: নিয়মিত নিজের কাজ ও লক্ষ্য সমন্বয়। জিটিডি পদ্ধতি অনুসরণ করলে তুমি হবে তোমার কাজের মাস্টার এবং জীবন হবে উৎপাদনশীল, চাপমুক্ত ও সুশৃঙ্খল। শ্রোতা বন্ধুরা, তুমি শুনেছ গেটিং থিংস ডান। এখন তুমি জানো কিভাবে কাজগুলো ক্যাপচার, ক্লারিফাই, অর্গানাইজ, রিফ্লেক্ট এবং এনগেজ করা যায়। তুমি শিখেছ ইনবক্স জিরো, নেক্সট অ্যাকশনস, কনটেক্সট বেসড অর্গানাইজেশন, উইকলি রিভিউ, মাইন্ড সুইপ, হোরাইজনস অফ ফোকাস, টাইম ব্লকিং, 2-মিনিট রুল, ওয়েটিং ফর লিস্ট এবং রেগুলার রিফ্লেকশন। মনে রেখো, সঠিক কৌশল এবং পরিকল্পনা দিয়ে তুমি হতে পারো তোমার কাজের মাস্টার। প্রতিদিনের ছোট অভ্যাস ও নিয়মিত রিভিউ তোমার জীবনকে করবে আরও উৎপাদনশীল ও মুক্ত। জিটিডি পদ্ধতি তোমাকে শেখায় কিভাবে বড় লক্ষ্য অর্জন করা যায় ছোট ধাপে ধাপে কাজের মাধ্যমে। তুমি চাইলে আরও গভীরভাবে শিখতে, প্রতিটি কৌশল অনুশীলন করতে এবং তোমার জীবনকে আরও সংগঠিত করতে, তাহলে কিনে নাও গেটিং থিংস ডান বাই ডেভিড অ্যালেন। অ্যামাজন লিংক। শ্রোতা বন্ধুরা, মনে রেখো, প্রতিদিনের ছোট পরিকল্পনা, সঠিক কৌশল এবং নিয়মিত রিভিউই তোমার জীবনের মান পরিবর্তন করতে পারে। তুমি হতে পারো তোমার কাজের মাস্টার এবং তোমার জীবন হবে আরও শান্ত, সুশৃঙ্খল ও ফলপ্রসূ। শ্রোতা বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।